কেক শুধু মিষ্টি নয়, এটা ভালোবাসার শিল্প। প্রতিটা আইসিং, প্রতিটা রং বলে দেয় যত্নের গল্প। হাতের ছোঁয়ায় মন থেকে তৈরি, এটাই কেক ডেকোরেশনের আসল সৌন্দর্য। একটা সাধারণ কেকও জাদু এনে দেয় সাজানোর স্পর্শ। কেক সাজানো মানে আনন্দ, রং আর সৃজনশীলতার মেলবন্ধন। প্রতিটা ফ্লাওয়ার, প্রতিটা ডিজাইন মিষ্টি মুহূর্তের প্রতিচ্ছবি। ডেকোরেশনের প্রতিটা স্তরে লুকিয়ে থাকে আনন্দ আর আবেগ। সালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল সালমুস কিচেনে ওয়েলকাম করছি সবাইকে। আজকে হচ্ছে একটা আমি রসমালাই কেক, ভাইরাল রসমালাই কেক ডেকোরেট করব। কেকটা আমি আগের দিন রাত্রে বানিয়ে নিয়েছি, বানিয়ে ফ্রিজে ফয়েল পেপার দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে এখন বাইর করছি, বের করে এখন 3টা স্লাইস করে কেটে নিচ্ছি কেকটা। এই তো দেখেন কতটা সফট এবং তুলতুলে হয়েছে কেকটা। এই তো 3টা লেয়ার করে কাটা শেষ। এখন আমি কেকের জন্য ক্রিমটা বিট করে নিব। এই তো আমি 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি, হুইপস ক্রিমটা নিয়েছি। আমি একটু আইসগুলো একটু স্প্যাচুলার সাহায্যে একটু এভাবে টাচ করে দিচ্ছিলাম যাতে একটু গলে যায় বেশি একদম আইসটা। এখন এর মধ্যে কেকের ক্রিমের স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম পাউডার মিল্ক। পাউডার মিল্কটা পরিমাণ মতো দিলাম এবং এখন নিয়ে নিচ্ছি খুবই কয়েকটা রসমালাইয়ের মালাই দিয়ে। এটা যেটা আপনার বিট মেশিনের যে স্ট্যান্ডটা আছে ওটা দিয়ে একটু বেগে নিচ্ছিলাম গুঁড়ো করে। এই তো ব্যাস, এখন আমি বোর্ডের মধ্যে হালকা ক্রিম লাগিয়ে নিচ্ছি। নিয়ে কেকের একটা লেয়ার এখন সেট করে দিচ্ছি। একদম উপরের লেয়ারটাই কিন্তু আমি একদম নিচে দিচ্ছি এবং তার উপরে দিয়ে দিলাম এই যে মালাই যেগুলো একটু গুঁড়ি করে রেখেছিলাম, ওখান থেকে দিয়ে দিচ্ছি কয়েক চামচ, দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি চামচের সাহায্যে। এখন একটু রস দিয়ে দিচ্ছি, রসমালাইয়ের রসটা। এখানে কোনো পাউডার মিল্ক অথবা সুগার সিরাপ ইউজ করব না। এখন এটা যেহেতু রসমালাই কেক, এটার জন্য আমি রসমালাইয়ের রসটা দিয়ে দিচ্ছি। এখন তার উপরে ক্রিমটা দিব। ক্রিমটা অবশ্যই আগেও দিতে পারবেন, পরে দিতে পারবেন। আমি রসমালাইটা দেওয়ার পরেই এখন আমি ক্রিমটা দিচ্ছি। ক্রিমটা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এই তো দেখে বুঝতে পারতেছেন কিভাবে। এটা যেহেতু রসমালাই কেকের আলাদা একটা ফ্লেভার থাকে যেটা কিন্তু খেতে দারুণ মজা। এত সুন্দর কেক যদি আপনিও বানাতে পারেন তাহলে আগেও যেতে হবে না। অনলাইনে ভালো বিজনেস করে একটা পেজ খুলে ভালো বিজনেস করতে পারবেন। এই তো আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আসলে এটা এত যে ভাইরাল, আমি খাওয়ার পরে বুঝলাম আসলে এটা কেন ভাইরাল। রসমালাই এটা এত বেশি টেস্ট হয় বলার মতো না। আপনারা যতক্ষণ বানিয়ে খাবেন না ততক্ষণ বুঝতেই পারবে না। নিজের হাতের বানানো জিনিসে আলাদা একটা স্বাদ আছে। যারা অবশ্যই বানিয়ে খেয়েছেন, নিজেই বানিয়ে খেতে পারেন, ওরাই বুঝতে পারবে এই স্বাদটা। এই তো আবার অল্প পরিমাণে রসমালাই দিয়ে এবং রসমালাই রসও দিয়ে দিলাম। দিয়ে এবার উপরে একটু ক্রিম দিয়ে আবার একটু চারপাশে একটু স্মুথভাবে একটু স্প্রেড করে দিচ্ছিলাম স্প্যাচুলার সাহায্যে, প্লেট নাইটের সাহায্যে। এই তো এখন আরেকটা লেয়ার দিয়ে দিলাম। আরেকটা লেয়ার দিয়ে একটু সোজা করে একদম সোজা করে বসিয়ে দিলাম। বসিয়ে এখন উপরে দিয়ে দিব রসমালাইয়ের রস। এখানে কিন্তু আমি মালাইটা দিব না, কারণ মালাইটা উপরে একটু দিয়ে ডেকোরেট করে দিব। এই তো আমি কিন্তু হাফ কেজি পরিমাণে রসমালাই নিয়েছিলাম, কিন্তু পুরোটা আমার লাগেনি, অল্প আরও ছিল। এখন রসটা দিয়ে তার মধ্যে এখন ক্রিমটা দিচ্ছি। ভিতরে এই ক্রিমটাই কিন্তু আসলে কেকের স্বাদটা কিন্তু আরও অনেক বাড়িয়ে তোলে। এই তো এখন একটু স্প্রেড করে চারপাশে একটু সমান করে দেওয়ার চেষ্টা করতেছি ক্রিমটা আমি একেবারে পারফেক্টলি বিট করেছি। আপনাদেরকেও অবশ্যই নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ক্রিমটা পারফেক্টলি বিট করলে একদম স্মুথ একটা ফিনিশিং আসে। এই তো আমি এখন কেকের ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করতেছি। এই ক্রাম কোটিংটা করার পরে, এটাকে বলে ক্রাম কোটিংটা করানোর পরে আমি 1 ঘন্টার মতো অথবা 30 মিনিটের মতো আপনারা ফ্রিজে রাখবেন। আমি ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রাখবো যাতে
কেকটা একটু সেট হয়ে যায়। একটু সেট হয়ে গেলে দেখতেও ভালো লাগে, ভিতরে স্বাদটাও ভালো আসে, উপরে ডেকোরেশনটা করতে কিন্তু খুব ভালো লাগে। এই তো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এখন আবার ক্রিম দিয়ে নিচ্ছি। চারপাশে ক্রিম দিয়ে স্প্রেড করে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করতেছি। এই তো একটা পিপিতে নিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটা স্পেশালের সাহায্যও দিতে পারেন। এই তো এখন উপরেও যে ক্রিমগুলো ছিল উপর আর একটু ক্রিম দিয়ে আবার একটু ডিজাইনটা করার চেষ্টা করতেছি। ডেকোরেশনের প্রতিটি স্তরে কিন্তু লুকিয়ে থাকে আনন্দ আর আবেগ। একটু ক্রিম, একটু রং, আর মন ভরে যাওয়া এক টুকরো আনন্দ। প্রতিটা সাজে আছে ভালোবাসার ছোঁয়া। কেক সাজানো নয়, এটা ভালোবাসা ফুটিয়ে তোলার একটা শিল্প। ডেকোরেশনে যত্ন, প্রতিটা টুকরোতে মিষ্টি অনুভূতি। কেক তৈরি হয় হাতে, কিন্তু সুন্দর হয় হৃদয় দিয়ে। প্রতিটা রং, প্রতিটা ডিজাইন হাসির মতো মিষ্টি। যখন ভালোবাসা মিশে যায় ক্রিমের সাথে, তখন জন্ম নেয় এক নিখুঁত কেক। এভাবেই করে কিন্তু আমরা একজন শিল্প একটা কেক ডেকোরেট করি, একদম অন্তরস্থল থেকে ভালোবাসাটুকু দিয়ে কেকটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই তো পাশে ওদিকে আরেকটু গর্ত টাইপের ছিল, ওখানে আমি আরেকটু ক্রিম লাগিয়ে দিয়ে কেকটা সেট করার চেষ্টা করতেছি। এই তো আমার মোটামুটি ফিনিশিংটা শেষ। আর একটু স্মুথলি ফিনিশিং দেওয়া যায়, আমি এতটুকু দিয়েছি। এখন হচ্ছে একটা অয়েল ব্রাশের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছিলাম, পাশ দিয়ে উপর দিয়ে নিয়ে নেয় অবশ্যই। এখন একটি বাস্কেট নজলের সাহায্যে এখন উপরে কয়েকটা বর্ডার করে বক্স করে নিব। এই তো আমি একটা সাদা ক্রিমের সাথে একটু করে রেড কালার ক্রিমটা মিশিয়েছি, কিন্তু এখানে রেড কালারের মধ্যে আমার চলে এসেছে এই পিঙ্ক কালারটা, কিন্তু পিঙ্ক কালারটাও খারাপ না, সুন্দর হয়েছে। এই তো এখন চারপাশে আবার বাস্কেট নজল দিয়ে করার পরে ডিজাইনটা করার পরে চারপাশে কিন্তু আমি যেটা লিপ নজল আছে পাতার নজলটা, ওটা দিয়ে চারপাশে একটু বর্ডার করে নিয়েছি সাদা ক্রিম দিয়ে। এখন আবার 1M নজল দিয়ে একটা ফুল দিয়ে দিচ্ছি একটু একটু গ্যাপ করে। এই তো দেখে বুঝতে পারতেছেন কিভাবে। আমার ভিডিওটি অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। এই তো একটু একটু লিপ নজল দিয়ে পাতা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার ক্রিমটার একটু মিস্টেকের কারণে একটু কিছুক্ষণ হয়ে গেছে, বাইরে অনেকক্ষণ ছিল, এটার জন্য লিপটা কিন্তু অ্যাকুরেটলি আমার আসে নাই পাতাটা। এখন মোটামুটি শেষ ফিনিশিংটা, এখন একটা মালাই দিয়ে দিচ্ছি উপরে, যেহেতু এটা রসমালাই কেক এর জন্য। এই তো আমার কেকের ফাইনাল লুকটা। অবশ্যই আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন, কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে। এখন একটা পাইপিন ব্যাগের সাহায্যে একটু এপাশ ওপাশ করে একটু লাভ ক্রিয়েট করে নিচ্ছি। এই তো দেখে বুঝতেছেন কিভাবে একটু এদিকে দিলে কিন্তু কত সুন্দর একটা লাভ হয়ে যাচ্ছে। আমার ক্রিমটা আসলে একটু স্মুথলিটা নষ্ট হয়ে গেছে, কারণ অনেকক্ষণ একটু বাইরে ছিল। এটা পুরা কেকটা ডেকোরেশন করতে করতে কিন্তু আমার ক্রিমটাই অবস্থা হয়ে গেছে। একটা ডেকোরেটটি শেষ করার পর কেকটা একটু ফ্রিজে রাখতে হয়, কিন্তু আমি এই কাজটা করি নাই, একসাথে পুরো কেক রেডি করতে গিয়ে অবস্থা। এখন চারপাশে এটা লাভটা দিয়ে দেওয়ার পরে পিঙ্ক কালার দিয়ে এখন আমি আমার পেজের নামটা লিখে দিচ্ছি। আমার পেজের সালমুস কিচেন নামটা লিখে দিলাম। আমার এই পেজের বয়স হয়েছে 1 বছর, এর জন্য 1 ইয়ার লিখে দিলাম। এই তো আমার কেকের ফাইনাল লুক। এটা খেয়ে কাটার পরে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি, আসলে নিজেও বুঝতে পারিনি এতটা যে টেস্ট হবে। এই তো আপনাদেরকে ইনস্ট্যান্ট আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো আমার কেকের ফাইনাল লুকটা। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন একটু কাটার পরে কিন্তু আমি আবার কিন্তু একটু প্লেটে নিয়ে নিলাম, নিয়ে একটু খেয়ে ট্রাই করতেছি
কিন্তু আমার বাচ্চারা একটু কাড়াকাড়ি করতেছিল কার আগে কে খাবে। এই তো একটু খেয়ে ট্রাই করতেছিলাম, কিন্তু এতটা যে টেস্ট হয়েছে আসলে বলার মতো না। এই তো খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি।